সনাতন ধর্মে যেখানে গো মাতাকে সর্বোপরি রেখে বিশ্বস্ব মাতর গাব, বিশ্বের মা গোমা গোমাতা শুধু ভারতবর্ষের নয়, রাষ্ট্রমাতা হিসেবে তো ঘোষণা হবেই, হচ্ছেই। আমরা মেনে নিয়েছি, ঘোষণা হোক না হোক। হিন্দু রাষ্ট্র আমরা মেনে নিয়েছি, ঘোষণার কি আছে? পূর্ব থেকে হিন্দু রাষ্ট্র আমরা জানি। ব্যাস, আর্যাবর্ত হিন্দু রাষ্ট্র, ভারতবর্ষ, ব্যাস স্বমহিমায় উজ্জ্বল। কেউ ঘোষণা করুক না করুক আমরা জানি। ভারতের গুণ, ভারতের মহিমা আমরা জানি। ভারতীয়রা, ভারতবর্ষের শুদ্ধ সংস্কৃতি সনাতনী পরম্পরায় আমরা যারা আছি তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বলে জানি। কেউ ঘোষণা করুক না করুক তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করেছি, আমরা হিন্দু রাষ্ট্র বলেই জানি। গো মাতাকে আমরা রাষ্ট্রমাতা বলে আমরা জানি, মানি, ব্যাস। ভারতবর্ষের ক্ষেত্রে শুধু নয়, এতে বিশ্বস্ব মাতর গাব, বিশ্বের মা। যারা মা মানে না মাকে, যারা মাকে হত্যা করবে, কাটবে, তাদেরকে আমরা কখনো কোনো সময় আমাদের ভাইও বলবো না, তাদেরকে সোহাগ করে গলায় জড়িয়ে ধরবো না। তবে হ্যাঁ, যারা এই ভারতবর্ষের মাটিতে গোহত্যাকে গোহত্যাই বলবে, গোহত্যার শাস্তির জন্য সেও দাবি তুলবে, সে যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো মত পথের হোক, যে কোনো পন্থার হোক, সে আমার ভাই, সে আমার ভাই, সে আমার ভাই, সে আমার আপন, সে যেই হোক, যে কোনো মত পথ পন্থার হোক, গোরক্ষার পাশে দাঁড়াবে, গোরক্ষার পক্ষে থাকবে, গোরক্ষাকে রক্ষা বলে জানবে। আমাদের সংবিধানের আইন হবে এমন, সেই আইনকেও সে সমর্থন করবে, মান্যতা দেবে, সম্মান করবে। সে আমার ভাই, যে কোনো মত হোক, যে কোনো পথ হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো ব্যক্তি হোক, তিনি আমার ভাই, তিনি আমার আপন, তিনি আমার প্রিয়।